সংবাদপত্রে বেরোচ্ছে যে হরমুজ প্রণালী আবার বন্ধ হয়ে যাচ্ছে। তখন ভারতের পেট্রোলিয়াম মন্ত্রক থেকে জানানো হয়েছে যে ভারতবর্ষে পেট্রোলের দাম আবার কমতে পারে। তো আজকের আমরা এই ভিডিওতে আলোচনা করব যে সেটা কতটা সম্ভব, আদৌ কি পেট্রোলের দাম কমবে, আর কমলেও সেটা কবে থেকে কমবে। যখন আন্তর্জাতিক বাজারে পেট্রোলের দাম দিন দিন বাড়ছে, কারণ ক্রুড অয়েলের দাম বাড়ছে। আমরা জানি যে আমেরিকা ও ইরানের যুদ্ধের জন্য হরমুজ প্রণালী বন্ধ ছিল। সারা পৃথিবীর প্রায় 70% ক্রুড অয়েল সরবরাহ হয় এই হরমুজ প্রণালী থেকে। আর যুদ্ধের কারণে যেহেতু এই হরমুজ প্রণালী বন্ধ থাকায় ক্রুড অয়েলের দাম দিন দিন বৃদ্ধি পাচ্ছিল। আর তার জন্য পেট্রোল, ডিজেল, কেরোসিন থেকে আরম্ভ করে যাবতীয় পেট্রোলজাত পণ্য সব কিছুরই দাম বাড়ছিল। কিন্তু হঠাৎ করেই ভারতের পেট্রোলিয়াম মন্ত্রক থেকে আজকের যে সংবাদ এলো তাতে সবাই প্রায় হতবাক। হ্যাঁ, ভারতের পেট্রোলিয়াম মন্ত্রী বা পেট্রোল মন্ত্রকের প্রধান হরদীপ সিং পুরী উত্তরপ্রদেশের একটা অনুষ্ঠানে গেছিলেন। সেখানেই তিনি সাংবাদিকদের জানিয়েছেন যে ভারতবর্ষে কয়েকদিন পর থেকে পেট্রোলের দাম কমবে। কলকাতায় এখন পেট্রোলের দাম 113 টাকা প্রায়, আর ডিজেলের দাম প্রায় 99 টাকা। কিন্তু কয়েকদিন পর থেকে এই দাম নাকি কমার সম্ভাবনা আছে। যখন সারা পৃথিবীতে দাম বাড়ছে তখন ভারতবর্ষে দাম কমছে। এটা হচ্ছে ভারতবর্ষের বিদেশ মন্ত্রক, শুধু পেট্রোল মন্ত্রক নয়, ভারতবর্ষের বিদেশ মন্ত্রকের বিভিন্ন দেশের সাথে যে সম্পর্ক, তারই সুফল হয়তো আমরা পেতে যাব। এবার একটু দেখি তিনি কেন এই কথাগুলো বলছেন। তিনি অ্যাকচুয়ালি বলছেন যে যখন যুদ্ধ চলছিল তখন হরমুজ প্রণালী থেকে পেট্রোল সরবরাহ প্রায় বন্ধ ছিল, কারণ ইরান সেটা স্টপ করে দিয়েছিল। এর ফলে কি হয়েছিল, ক্রুড অয়েলের দাম বৃদ্ধি পেয়েছিল এবং পেট্রোলের দামগুলো আস্তে আস্তে বৃদ্ধি পেয়েছিল। কিন্তু তারপরে আমেরিকা আর ইরানের মধ্যে যে শান্তি চুক্তি হয়, হরমুজ প্রণালী কিছুদিনের জন্য খোলে। সেই হরমুজ প্রণালী খোলার জন্য কিন্তু বিশ্ববাজারে পেট্রোলের দাম চোখে পড়ার মতো কমেছিল। কিন্তু আবার 2-3 দিন আগে যখন ইরান আবার ডিক্লেয়ার করলো যে শান্তি চুক্তি অনুযায়ী আমেরিকা পদক্ষেপ নিচ্ছে না, তখন থেকে আবার কিন্তু এই পেট্রোলের দাম দিন দিন বৃদ্ধি পাচ্ছিল। কারণ ক্রুড